लिए गौरंग महाप्रभु की और एक बार प्रभु नित्यानंद प्रभु की निताय गौर प्रमानंद। कलि जुगे केवल हरि नाम, हरिर नाम ही वो केवल। तो हरि नाम छाड़ा जीवेर गति नाई, गति नाई, गति नाई। किन्तु हरिनाम करे ना एमन व्यक्ति पावा जावे ना, कम बेशी सबाई करछे। किन्तु प्रश्न, हरिनामे यदि सर्वसिद्धि हय ताहले आमराओ हरिनाम करे किछु पाई आर ना पाई आनंद पाচ্ছি না কেন? तो সেখানে বলা হচ্ছে औषध रोग निरामय करे, किन्तु डाक्तारेर नियम अनुसारे औषध खेते हय। और यदि बेनियम करो ताहले रोग बृद्धि हबे बई कमबे ना। भालो कथा। ताहले नियमटा कि? नियम महाप्रभु चारटा नियम दिलेन कि किभाबे हरिनाम करबे। तृणादपि शनिचेन तररीव सहिष्णुना अमानीन मानदेन कीर्तनीय सदा। चारटे नियम। हरिनामेर कृपा, नाम के प्रभु बला है। नाम प्रभु, हाँ, नाम करले भगवान आसबे ना, स्वयं नाम ही भगवान। যেই নাম সেই, তাহলে নাম করলে ভগবান আসবে এ কথাটা অজ্ঞানতা। নামই কৃষ্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। এই জন্য সেই নাম করার যে পদ্ধতি, ভগবদ নাম জিহ্বায় নিতে গেলে, তার কৃপা প্রাপ্ত হতে গেলে তিনি যে উপদেশ দিয়েছেন সেটা আমাকে মানতে হবে। प्रथमत হচ্ছে তৃণাদপি, তৃণাওপি। তৃণ, তৃণ মানে ঘাস। ওপি, তৃণ যেরকম নিচু হয়ে থাকে, ঘাস নিচে থাকে না পায়ের তলায়, পা দিয়ে দিলেও ঘাস কিছু বলে না। মাথা নিচু হয়ে গেল, আবার ধীরে ধীরে করে তুলতে লাগলো, আবার একজন এসে ঘাড়ে পা দিয়ে দিল, তবুও তৃণ কিছু বলে না। যারা কৃষ্ণ নাম করবে এরকম চাই, বিনয় চাই। যেমন প্রথমত হরিবাসরে হরি কথা শুনতে গেলে আগে তাকে প্রণাম করে বসতে হবে। এই জায়গাটায় প্রণাম করে বসতে হবে। কিন্তু আমরা তো অনেকে প্রণাম করি না। তো প্রণাম যদি না করলাম তাহলে কি করে প্রাপ্ত হব? যেরকমটা আপনারা জানেন, যদি প্যাঁচ কল বা ট্যাপ কলে জল পড়ে, আপনি বালতি নিয়ে কোথায় রাখবেন? ট্যাপ কলের উপরে রাখবেন না নিচে রাখবেন? নিশ্চয়ই উপরে। হ্যাঁ, তাহলে কলের জল নিতে গেলে আমাকে নিচে থাকতে হবে। হ্যাঁ, আর যদি উপরে থাকি কই বাত নেই, হয়তো বালতি আর ভরবে না। ঠিক আছে? তাই এরই নাম হচ্ছে তৃণাদপি শনিচেন। সব সময় কিছু পেতে গেলে উঁচুর কাছে নিচু হতে হবে। যিনি উঁচু, কি করার আছে করো। তো বলছেন উঁচুর কাছে নিচু হতে হবে। স্বয়ং ভগবান হচ্ছে বিরাট সরাট জগদীশ্বর, আর তার কৃপাভাজন ভক্তগণ হচ্ছে করুণাময় বৈষ্ণব, করুণাময় গুরুদেব।
শুনে নেন মহাপ্রভু হরিনাম সম্পর্কে কি বলেছেন। আপাতত প্রণাম আর নাম তদ বৃদ্ধি প্রণিপাতেন, বাড়িতে প্রণাম করো, হরি নামের আগে প্রণাম করো, কর্মের আগে প্রণাম করো, ধর্মের আগে প্রণাম করো, তো কাজ তো হয়ে যাবে, হৃদয় চিত্ত নির্মল হয়ে যাবে। তারপরে মহাপ্রভুর বাণী, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন, হবে হবে সবাই। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।
ভালো লাগলো যে আপনারা হাতে তালি দিয়ে ভজন করলেন। কলিযুগের ভজন হচ্ছে তপস্যা নয়, ধ্যান নয়, পূজা নয়, অর্চনা নয়। কলিযুগের ভজন হচ্ছে যেটা করলে হরি নাম ভজন। হ্যাঁ, এই নাম ভজন করলেই কেবল কি পাওয়া যাবে? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে, এটা জানতে হবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি এই হরিনাম। শুধু যেমন দেখবেন আপনারা যে রাং দিতে গেলে, ঝাল দিতে গেলে দুটো জিনিস পরিষ্কার হতে হবে। যেটা যোগ হবে সেটা পরিষ্কার হতে হবে। যেমন যে চুম্বক, চুম্বক লোহাকে টানে, আকর্ষণ করে, হ্যাঁ, কিন্তু আবার করে না। কখন করে না? না, যখন লোহাতে কাদা বা ময়লা জড়িয়ে থাকবে তখন কিন্তু চুম্বক আকর্ষণ করবে না। ভগবান হচ্ছে পরমাত্মা, আমরা হচ্ছি জীবাত্মা, লোহা স্বরূপ, লোহা। ভগবান হচ্ছে চুম্বক। সর্বাকর্ষয়তু কৃষ্ণ, কৃষ ধাতু ন প্রত্যয় সংযোগে কৃষ্ণ, তার নামই হচ্ছে আকর্ষণকারী। যে কেউ নাম করলে শ্রীকৃষ্ণ তাকে আকর্ষণ করে। এটি হচ্ছে নামের কৃপা বা মহিমা। কিন্তু করে না কেন? হ্যাঁ, হরিনাম শুনতে গেলে জীব ঘুমিয়ে যায়। সবাই না, কেউ কেউ ঘুমিয়ে যায়। কারো কারো ভালো লাগে না। সিরিয়াল যতটা ভালো লাগে হরিনাম ততটা ভালো লাগে। হ্যাঁ, পাড়ার স্বপনের বউ ঘর করল না পাড়ায়, এটা যদি একবার শুরু করা যায় ঘুম কেটে যাবে। তারপর কি হলো? তারপর কি হলো? তো এটা হচ্ছে কায়দা হয়ে গেল, তো চেপে বসে গেল পুরোটা, যায়নি তাই। তো এটা হচ্ছে সাংসারিক কথা, জড় জগতের কথা মুখরোচক লাগে। তাহলে হরিনাম ভালো লাগে না কেন? হরিনাম তখনই ভালো লাগবে যখন আপনার মুখের গোবরটা ধুয়ে বসবেন, আচমন করে বসতে হয়। হ্যাঁ, আগে যেগুলো খেয়ে আছেন সেগুলো এখনো লেগে আছে, তার স্বাদ লেগে আছে। হরিনাম খাবেন কি করে? এই জন্য মুখ শুদ্ধি, নির্মল হতে হবে, পবিত্র হতে হবে। সেটা কি? আহারে পবিত্র হতে হবে, আহার প্রসাদ হতে হবে। বিষয় বাসনা ত্যাগ করে চিত্ত নির্মল হতে হবে, তবে হরি নামের আনন্দকে আস্বাদন করা। তাহলে হরিনাম করতে করতে সেই মার্জন হয়। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। এটাই মার্জিত হবে। এই হরিনাম ভালো না লাগলেও নিয়মিত বসতে হবে, নিয়মিত করতে হবে, নিয়মিত সাধু সঙ্গ করতে হবে, আর তুলসীতে জলদান করতে হবে, প্রতিদিন গীতা ভাগবত পড়তে হবে, প্রতিদিন তীর্থে বাস করতে হবে। তীর্থ মানে বৃন্দাবন নবদ্বীপ তো বটে, তার চাইতে বড় তীর্থ হচ্ছে শ্রী গুরু চরণ তীর্থ। এর চাইতে বড় তীর্থ নাই পৃথিবীতে। গুরু চরণে বসে সন্দেহগুলো ঠিক করে নিতে হবে, তবে হরি নামের আনন্দ লাভ করা যায়।
তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কি করছি এর যেমন একটা সাক্ষী আছে। দেখেন, আমরা তো জীবনে সত্য কথা বলি না, এই জন্য সাক্ষীর প্রয়োজন আছে। প্রথম সাক্ষী কে? সংসারে কে কি করছেন তার সাক্ষী কে? তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে। কে কতবার প্রণাম করছে, কে মিথ্যে কথা বলছে, কে সাধু সেবা দিচ্ছেন, এ সব সাক্ষী রূপে ভক্তি মহারানী আছে। ইনি আমাদের মরার আগে, আমি মরে যাব, আপনারা তো মরবেন না, ও বলছে সবাই মরবে, কারণ আমার সব সময় ভয় দুঃখ, আমি মরে যাব আর হরিনাম হবে না। কিন্তু এখন জানা গেল আপনারাও মরে যাবেন। মরে যাবেন মানে দেহ ছাড়তে হবে, আবার একটা দেহ প্রাপ্ত হতে হবে। এই হচ্ছে ম্যাজিক। আগেও পেয়েছি জন্ম, আবার পেয়েছি, আবারও পাবো। কিন্তু একটা ব্যাপার থাকবে, সব সময় যে মানুষ জন্ম হবে, তাহলে আর শলা টিকটিকির পরিবর্তন কবে হবে? তারা তো লাইনে আছে, তারা লাইনে আছে, তারাও মানুষ হতে চায়। দেবতারা লাইনে আছে কেন? না, ব্যাংকে টাকা রাখলে বৃদ্ধি পায়, যদি প্রতিদিন তুলতে থাকি আরো বৃদ্ধি পায়, কমে যায়, তাই না? এই যারা সুখ ভোগ করছে, এরা হচ্ছে ব্যাংক থেকে তুলে পুঁজি নষ্ট করছে, মানে তুলে তুলে খাচ্ছে, ও বাড়ছে। আর যারা পৃথিবীতে ত্যাগের বসন পরে বসে আছে, ত্যাগ, সবকিছুতে ত্যাগ, আহারে ত্যাগ, বসনে ত্যাগ, আর জীবনে ত্যাগ, গৃহে ত্যাগ, শুধু ত্যাগ করে যাচ্ছে। তার মানে কি? এরা স্বল্প আহার করছে, স্বল্প ব্যয় করছে, তার মানে জমা হচ্ছে। এরাই পরবর্তীকালে আরো বড় কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম পাবে। আর যারা বলছে ধর্মপথে থেকে শুধু দুঃখ আর দুঃখ, যারা চুরি করছে, 2 নম্বরই করছে, দেখো তারা পথ পথ করে উপর দিকে উঠছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বড় বড় পদে বসছে, বলে বসতে দাও, ব্যাংক থেকে তুলে খাচ্ছে। তার মানে কি? ভোগ করলে কি হবে? খরচা হবে। আর যদি ত্যাগ করে তার জমা হবে। কেমন? এই জন্য ওদেরকে লাইন দিতে হবে, থালাবাটি হাতে নিয়ে বসতে হবে। সুকৃতি বা পুণ্য শেষ হয়ে গেলে আবার মানব জন্ম হবে, আবার ভিখারি হয়ে জন্ম হবে। আর যারা কৃষ্ণ ভক্ত, তারা কোনোদিন না ধনী হতে চায়, না মানি হতে চায়, তারা কৃষ্ণ দাস্য ভক্তি চায়। তারা জামা কাপড়ের সুখ চায় না, খেয়ে সুখ চায় না, শুয়ে সুখ চায় না। তাই তাদের এখানেও সুখ, ওখানেও সুখ, এ জন্মেও সুখী, পরের জন্মেও সুখী। তাই শুধু ভক্তগণ, হরিনাম প্রচারের উদ্দেশ্য হলো আপনার কল্যাণের জন্য। যদি প্রণাম আর নাম করতে পারো, আবার মানব জন্মের চান্স পেতেও পারো। আর মানব জন্ম যদি না হয়, গুরু বৈষ্ণবেরও সেবা হবে না, মা বাবারও সেবা হবে না, আর গোবিন্দেরও সেবা করা যাবে। বলে রে বদন, বলে রে বদন, সুধাম খা
হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। বলিরি বদন বলিরি বদন সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ বলে রে বদন বলে রে বদন সুধা মাখায়ে হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। হরি বলিরি বলিরি মধু মাখা হরি সুধা মাখা কৃষ্ণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে ত্রিতাব জ্বালা যাবে নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ রে বলে রে বদন বলে রে বদন সুধা মাখা এই না কৃষ্ণ নাম মধুমাখা এই না। হরি বদন হরি বদন সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। এই মধু মাখা কৃষ্ণ সুধা মাখা হরি নাম বললি নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা ত্রিতাপ ত্রিতাপ তিনটে তাপ দূরীভূত হবে হরিনাম করলে। দেখেন তিনটে তাপের মধ্যে দৈব 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 তাপটা কি? এই যে এখন গ্রীষ্মকাল চলছে, কি লাগছে? গরম লাগে না? হায় মরে গেলাম গো, এ কি দিন আসলো গো, বাপের জন্মে এরকম দেখিনি। এটা কে দিচ্ছে? সরকার। সরকার দিচ্ছে না? আচ্ছা সরকার না দিক, অন্তত সরকার থামিয়ে দিক। আমরা তো সরকারকেই সমর্থন করি, ভগবানকে করি না। ভগবানের নাম বলতো, ভগবান কি দেবে? সরকার তবু চাল ডাল দেবে, জামা কাপড় দেবে, ভগবান কি দেবে? ভগবান যে তাপটা দিচ্ছে সরকারকে থামাতে বল। সরকারও হাবুডুবু। এই যে কুলার দিয়েছে, সরকারও কুলারে ঘুমাচ্ছে। হ্যাঁ, ভগবান বলে ওই সরকার বেঁচে আছে শ্যামল সরকারের জন্য। রাজনীতি করো বা কই ক্ষতি নাই, কিন্তু ধর্মনীতিটাকে ছেড়ো না বা, ওটা আগে, রাজনীতি পরে। ভগবান যদি রাখে সব থাকবে, আর তিনি যদি না রাখে বাবার বাবাও থাকবে না। বলে রে বদন বলে রে বদন সুধা মাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। সুধা
তবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। দৈবতা, ঝড় বৃষ্টি, খরা, বন্যা, এই তাপ, শীত, এগুলো হচ্ছে দৈব থেকে আসছে। এটা একটা তাপ। আর দুটো তাপ, সেটা কি? আদি ভৌতিক। কুকুর কামড়ে দিল, বিড়াল কামড়ে দিল, সর্প কামড়ে দিল, নানা। তারপরে আবার এখন সবচাইতে হাতির চেয়ে বড় বড় যাদেরকে মশা বলা হয়, আরে সব চাইতে ছোট তারাই কামড়ে দিচ্ছে, মানুষ মরে যায়। কি অবস্থা! এগুলো কি? আদি ভৌতিক। এদের কাছ থেকে আমরা কষ্ট পাচ্ছি। আর কি? আধ্যাত্মিক, মানে মানসিক যন্ত্রণা। এত করেও কিচ্ছু পেলাম না। সংসারে শুধু আমাকে দুঃখ দিল, কেউ একটু হেসে কথা বলল। এটা হচ্ছে মানসিক তাপ। এই তিনটে তাপ আপনি প্রাপ্ত হবেন না যদি মহাপ্রভুর কৃপায়, গুরু কৃপায় হরিনাম নিতে পারেন। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীদের সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণে প্রাণে, সুশীতল হবে প্রাণ। বলি দেবদন, বলি দেবদন, সুধামাকা হরিনা, হরিনা মধুমাকা হরিনা। ভক্তমণ্ডলী মায়েরা, সাক্ষী গোপালের কথা শুনব। জীবনে দরকার সাক্ষী, ভীষণভাবে দরকার। তবে সাক্ষী গোপাল নামটা শুনলে তিনি কিন্তু বৃন্দাবনে নয়, আপনাদের হৃদয় বৃন্দাবনে আছেন সাক্ষী রূপে। চিন্তা করুন, উপনিষদ বলছে আমাদের দেহটা একটা বৃক্ষ, তাতে দুটি শাখা আছে। একটা শাখায় জীবাত্মা, আর একটায় পরমাত্মা বসে আছে। পরমাত্মা সাক্ষী রূপে আছে, জীবাত্মা হচ্ছে আমরা ফল খাচ্ছি। জীবাত্মা ফল খাচ্ছে আর পরমাত্মা সাক্ষী রূপে দেখছে। কেন? দেখি তুমি কত ফল খাও, যত খাবে তার ভোগ তোমাকে নিতে হবে। কেমন? তাই সাক্ষী গোপালের কথা শুনব। আপনারা জানেন, যারা এখন আর মানে কমতি কেউ নেই, প্রায় লোকে সাধু সঙ্গ করছেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে দুইজন বিপ্রের কথা আছে। একজন হচ্ছে বড় বিপ্র, আর একজন ছোট বিপ্র। বিপ্র মানে কি? ব্রাহ্মণ। তবে ব্রাহ্মণ যে কেউ হতে পারে যদি সৎ গুণাবলী থাকে, ব্রহ্মকে জানার চেষ্টা করে। ব্রহ্ম শব্দে কহে ভগবান। যিনি ভগবানের অন্বেষণ করে তিনি ব্রাহ্মণ। যিনি বেদচিত জীবন যাপন করে, শাস্ত্রানুমোদিত ভাগবত জীবন যাপন করেন, তিনি ব্রাহ্মণ। কেমন? তিনি কৃষ্ণ ভক্ত। আর যিনি এই ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে কিন্তু কৃষ্ণ সেবা করে নাই, সে চণ্ডালেরও অধম। কেমন? শুনতে থাকুন।
যেই ভজে সেই বড় অভক্ত হিংসা। ভগবানকে ভজন করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, যথাযথ সেবা দেবে, পিতৃ মাতৃদেবকে সেবা করবে, এটি হচ্ছে মানব জন্ম। কেমন? তাই এগুলো যারা করে না বা এর ভেতরে ঢোকে না, তারা হচ্ছে মানুষের মধ্যে নরাধম। কেমন? তাই হরিনাম শুনুন, এ সকল কীর্তির সাক্ষী রূপে স্বয়ং ভগবান। হ্যাঁ, এই যে এরকম বসে থাকলে চলবে না। না, এ পাড়ায় দেখুন একটু, আমার পটলের বাবাকে বলছে, পাড়ার দিকে একটু লক্ষ্য করো, দিনের বেলাও কাজ করছে, রাত্রে বেলাও কাজ করছে, কি উন্নতি করেছে দেখো। 3 তলায় মেয়েরা কাপড় মিলে আমাদের সঙ্গে গল্প করে, দুঃখ হয় না? আমাদের 1 তলা, তাদের 3 তলা। আর আমাদের পটলের বাবা খালি নামের ঝোলা নিয়ে বসে আছে, হরি ওম হরি। কাকে বলছে? বড় বিপ্রের বাড়ির লোক, মানে বাড়ির লোক বলতে আমরা যাকে বলি, সে হচ্ছে অর্ধাঙ্গিনী। তিনি বলছে এরকম হরি হরি করে সংসারে কারো উন্নতি হয়েছে? হরি হরি করলে যা আছে সেও যাবে। ওসব ছেড়ে দিয়ে একটু পরিশ্রম করো, একটু মিথ্যে কথা বল, মানে চালাক হও। এই হরি হরি যারা করে এরা হচ্ছে গোবরে মাথা, সহজ আর সরল। এই লোক ঠকিয়ে চলে যায়, এই বুদ্ধি শুদ্ধি নাই। আর যারা চালাক, দেখো 1 বস্তায় কত লাভ করছে। চাল ব্যবসা করছে, কাঁকর মিশিয়ে দিচ্ছে। মানুষ চাল কিনছে, কাঁকরও নিয়ে যাচ্ছে। আর আমার ঘরে ভজার বাপ কাঁকর বেছে চাল বিক্রি করছে। হতভাগা, মাথায় যদি বুদ্ধি শুদ্ধি আসে, দুটো পয়সার মুখ দেখতে গেলে হরি হরি করলে চলবে না। কিরকম ভালো লাগছে কথাটা? হ্যাঁ, অনেকেরই ভালো লাগবে। ওইটাই তো একটু বেশি করে বলো, আমার ঘরে লোক আছে। কত করে বোঝাই, একটু যদি বোঝে, কিছুই বোঝে না। হ্যাঁ, এই জন্য বলি একটু করো, একটু বুঝিয়ে দেন। তো ভক্তমণ্ডলী মায়েরা, যে বড় বিপ্র ছোট বিপ্রের কথা বললাম, যারা ধার্মিক হয়, একটু ভগবানকে ভজন করে, তারা একটু উলট গতি। হ্যাঁ, সংসারের বিষয় জীবের ধান্দা একরকম, আর কৃষ্ণ ভক্তের ধান্দা অন্যরকম। রাধে রাধে। তাই সংসারে তারা একটু গালাগালি খায়, তাদেরকে কেউ ভালোবাসে না। রাধারানীও বলেছিল, কৃষ্ণকে ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না। আর দেখুন, সংসারকে ভালোবাসুন, সবাই আপনাকে বলবে কি গো কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি করছ। আর কৃষ্ণ ভক্ত চলে গেলে বলবে বাবাজি যাচ্ছে, কাজ কম্ম নাই, খালি চাঁদা তুলছে। আজ বলে মন্দির বানাবো, কাল বলে মহোৎসব করব, এদের যেন কাজ কম। হ্যাঁ, শুনতে বসেছি যখন, এদের কথাও শুনবো, ওদের কথাও শুনবো। এখন কি হচ্ছে না, বড় বিপ্র ঠিক করলেন কীর্তনগুলোকে বোধহয় মনে মনে করা যাবে না, একটু জোরে জোরে গাইব। এ যারা আমাকে সহ্য করতে পারে না, তাদের ভেতরেও একটু ঔষধ দিতে হবে। নাই বা হরিনাম বলুক, যদি একটু শুনিয়েও দেওয়া যায় তাতেও কৃপা। হরি বল, হরি মনরে কিলা গিয়াইলি ভবে রে মন
কি লাগি আইলি ভবে মন কি লাগি আইলি ভবে রে মন কি লাগি আইলি ভবে এমন জন্মে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে জনমে হরি না ভজিলি হরিবা ভজিলি তুই এমন জন্মে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে হরি না ভজিলি হরিবা ভজিলি কবে কি লাগিয়াইলি ভবে রে মন কি লাগি আইলি ভবে ভক্তমণ্ডলী মায়েরা কি আশ্চর্যজনক কথা দেখুন মানুষ যতদিন না হুঁশ হবে হুঁশ মানে চৈতন্য বেহুশ মানে অচৈতন্য যতদিন না হুঁশ হবে ততদিন তার ভেতরে প্রশ্ন জাগবে না আমি কিসের জন্য এই সংসারে এলাম দুটো ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয় ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয় তাহলে কিসের জন্য ও তো জীব জন্তুরও ছেলে মেয়ে আছে তাহলে মানুষ কি ওই জন্য এলো না এমন জনমে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনার বললেন না তো গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা জীব জন্তু কি হরিবল বলে বলে কোনোদিন দেখেছেন হাত তুলে গরু বাছুর ছাগল মুরগি বলে আরে না বলো কি হ্যাঁ বলে বলে না হ্যাঁ তুমি যদি হ্যাঁ না কিছু বলো তার মানে বুঝছো না শুনছো না তাহলে কি হলো এরা কেউ বলতে পারে না কারা বলে মানুষ বলে তা মানুষ যদি না বলে তারা কারা আমি বললে অসুবিধে হবে আপনারাই বলুন তবু দেখবে এই যে টিয়ে পাখি আছে না ময়না পাখি আছে খাঁচার ভেতরে হ্যাঁ ময়না রে ময়না একবার বলে না রাধা রাধা ওরে ময়না রে ময়না একবার বলে না রে রাধা আবার ময়না রে ময়না একবার বলে না রে কৃষ্ণ বলে না টিয়া পাখি কৃষ্ণ বলে না রাধা বলে না তাহলে পাখিরে যে নাম লওয়াইলে লয় সুখ সারি আদি কত মানুষ তাহাতে আলস্য করে এ হয় কেমন মতো মানুষ বলে না তবু পাখিরা হরিনাম করে বললে ছোলার লোভে বলে মটরের লোভে বলে খায় আর বলে কিন্তু মানুষ যে এত খাচ্ছে একবার হরি বল কেন ও তুই এমন জনমে হরি না ভজিলি হরিবা ভজিবি ভক্তমণ্ডলী যারা হরিনাম শুনছে আপনাদের বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই এবারে যদি কৃষ্ণ ভজন না করা হয়
তাহলে পরবর্তীকালে পরিণামে কি হতে পারে? পরিণাম ভয়ঙ্কর। ইন্দ্রদেব, স্বয়ং দেবরাজ ইন্দ্র, অপরাধ করার ফলে তিনি শূকর হয়ে জন্ম নিয়েছিলেন। শূকর, শূকর জানেন তো, যারা বিছানায় ঘুমায়। দুর্গন্ধ নর্দমায় থাকে না, আর কি খায়? রসগোল্লা খায়। নর্দমার পচা দুর্গন্ধযুক্ত খাবার খায়। দেবরাজ ইন্দ্র দেবতা হলেও আর মানুষ হলেও অপরাধ বা কর্ম কাউকে ক্ষমা করবে না, কর্মের ফল নিতেই হবে। যেমন চুরি করলে চোর জেলে যায়, তার নাম হয়ে যায় চোর। যে পরোপকার করে তার নাম হয়ে যায় সাধু। কেমন? তাহলে এগুলি কি? কর্মের অনুযায়ী, কর্ম অনুসারে। দেবতা শূকর হয়ে যায়, দেবতা গাছ হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল। হ্যাঁ, রাজা নহুষ সর্প হয়ে জন্ম নিল। বুঝুন আপনারা। আবার চন্দ্রধ্বজ রাজা, তিনি কালীয় নাগ হয়ে জন্ম নিল। এগুলো কি? মানুষ। তুমি যদি বেহুশ হও তাহলে পরের জন্মে তুমি কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে জন্ম হবে। এই দুর্লভ মানব জন্ম আর তোমার হবে না। তাই ওহে মানব, কলিকালে মহাপ্রভু এসে জানিয়ে গেল ঘরে ঘরে, ওরে হরিনাম কর, হরিনাম ধর, হরিনাম বল, হরিনাম ধর। এমন জনমে হরিনাম ভজি, হরিবা ভজিবি কবে। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। বলে নইলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। নইলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। বলো নিত্যানন্দ প্রভু কি, জগৎ গুরু নিতাই চাঁদ কি। একবার জোরসে বলো নিতাই গৌর। যাক, অনেকক্ষণ হরিনাম গাইছ, এবার করতাল গুছি দিয়ে একটু কাজ বাট কর। তো তখন বড় বিপ্র বলছে, ব্রাহ্মণী, আমার তো 3টে ছেলে, 3 বৌমা। আমি একটা খুব মানে গভীর কথা, গোপন কথা বলবো, একটু যদি সবাইকে ডেকে দাও ভালো হয়। 3 ছেলে, 3 বৌমা এবং তুমি একটু দাঁড়াবে, আর আমি আমার একটা ইচ্ছা প্রকাশ করব। তো সেই জন্য কি এই সুযোগটা আমাকে দেবে? ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় বুড়ার পো জায়গা জমি সব দিয়ে দেবে, তাই ভালো, দিয়ে দিক। কই রে বড় খোকা, তাস খেলছিস, জুয়ো খেলছিস?
পরে খেলবি। আয় বাবা, মানিক আমার, সোনা আমার, চলে। এ তোর বাবা ডাকছে। কিরে মেজো খোকা, মদ খাচ্ছিস? চুল্লু? হ্যাঁ, তুই চুলায় যাবি। বাবা যে এখনো জায়গা জমি দেয়নি, তোর মাথায় আছে? এদিকে আয়, ও গ্লাস পরে খাবি, তুই চলে আয়। তোর বাবা ডাকছে। হ্যাঁ ছোট খোকা, হ্যাঁ তুমি শেয়ার বাজারে লাগছো বাবা, লটারি, সব ভুগে যাবি, মায়ের ভোগে যাবি। এদিকে বাবা ডাকছে। 3 ছেলে বাবার কাছে চলে এলো। বাবা, তুমি কি আমাদের ডাকছো, কিছু দেবে? হ্যাঁ রে, তোদের ডেকেছি মানেই তো কিছু দেব। এই লেনা আর দেনা, এটাই তো সংসারের নিয়ম। কখনো দিতে হয়, কখনো নিতে হয়। আর ঠিক আছে বাবা, তা দুটো যখন অপশান আছে, এ নেওয়া ছেড়ে দিয়ে আপনি দেওয়ার কথা বলুন। কি বলবেন? আমার বৌমারা, মা লক্ষ্মীরা, আর আমার সহধর্মিনী, আমার চিরসঙ্গিনী, আজ আমার বয়স হয়ে গেছে, এবার আমার যাওয়ার পালা। হ্যাঁ, গিন্নি তখন আস্তে আস্তে করে বলছে, তুমি তো মরবে বলে মনে হয় না, আমার হাড় মাংস জ্বালিয়ে খাবে। এই গরম জল দাও, এই ঠান্ডা জল দাও, এই তেল মাখিয়ে দাও, আমি তো মরে গেলাম। তা যা, কি বলছিলে তাই বল। বলছিলাম যেটা, সেটা হলো, আমি ঠিক করেছি জীবনে যেখানে যাওয়া উচিত আমি সেখানে যেতে চাই। কোথায়? বৃন্দাবন। মানব জীবনে একবার তো অন্তত বৃন্দাবনে যাওয়া উচিত। শ্রী গোবিন্দের চরণ ধুলি, ব্রজ গোপীদের চরণ ধুলিতে গড়াগড়ি দেব। ওরে জীবনে অনেক কিছু হলো রে, যার কৃপায় বেঁচে আছি, একবার তার লীলাভূমি দেখব না? আগামীকালই সকালে বেরোবো। তাই তোমাদেরকে বলা, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। সেথায় রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। ধরে মুরলি ধরে যমুনা পুলিনি তীরে, অধরে মুরলি ধরে দাঁড়ায়ে আছে মদন মোহন, যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন।
কেশি ঘাটার বংশী দ্বাদশ কান্ন কেশি ঘাটার বংশী দ্বাদশ কান্ন সেথা কেশি ঘাট আর বংশী আছে দ্বাদশ কান্ন। আবার সকলি লীলা করে দেখো, কত লীলা করে দেখো, মদন মোহন যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। দেখব স্বামী কুণ্ড রাধা কুণ্ড, দেখব স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। যাব তাই তোমাদের কাছে বললাম, খোকা আমার সঙ্গে তোমরা কে কে যাবে? একা তো যেতে পারবো না, বয়স হয়ে গেল। বড় খোকা, তাহলে তুমি আমার সঙ্গে চলো, বৌমাকে নিয়ে, তোমাদেরও দর্শন হবে, আর আমাকে তোমরা একটু সেবা চর্চা করবে, আমার তো বয়স। তা চলো যাই। এইখানের বনে মশা কামড়াচ্ছে, আবার বৃন্দাও। এবেলা ওবেলা খেটে সামলাতে পারি না, কাজকর্ম ছেড়ে দিয়ে বৃন্দাবন দর্শন। বলি শোনেন, ও বলেছেন ঠিক আছে, আমার সময় হবে না, সুযোগও হবে না, আর আমার মনের ইচ্ছাও নেই, বৃন্দাবন দেখব। এই তো বৃন্দাবন, এর চাইতে ভালো আর কোথায় আছে? হ্যাঁ, সামনে সকালবেলা উঠলেই সামনে মুরগির পোলট্রি, কি সুন্দর গন্ধ, সামনে লঙ্কা গাছ, বেগুন গাছ, ইউক্যালিপটাস, সেগুন গাছ, এগুলো বন নয়? এগিয়ে গেলে তাল বন, আর একটু এগিয়ে গেলে খেজুর বন, ধান বন, এই সব বন দেখতে পারে না আবার বৃন্দা। তা যাক, আমার দ্বারা হবে না। হ্যাঁ, তুমি মেজোকে বলো। মেজো, তাহলে তুই আমার সঙ্গে চল বাবা। হ্যাঁ, ও বাবা, বাবা আমি তো গ্লাস ছাড়া থাকতে পারিনি বাবা। তোমার বৃন্দাবনে তো তুলসী পাওয়া যায়, লেকিন এসব তো পাওয়া যায় না বাবা, আমি যাব না। আমার এইখানে বন্ধু বান্ধব আমার পকেটের স্বাস্থ্য দেখে, বুঝতে পেরেছ? পকেট যত ফোলা হবে বন্ধু তত বাড়তে থাকবে, পকেট যত রোগা হবে বন্ধু তত কেটে পড়বে। তাই আমার পকেটের জোরে এখানে আমার কত বন্ধু আছে, সবাই খোঁজে, কিরে খাই না, চিরে খাই না, হ্যাঁ কিরে যাই না। তা আপনি বলুন, ওই বনে গিয়ে আমার কি হবে? এখানেও বনে যাই, বাঁশ বনে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, তাই আমি যাই, তা আমার লাগবে না বাবা, তুমি যাও বাবা, আমার কোনো দুঃখ নেই।
ছোট ছোট রে, তাহলে আমার সঙ্গে তুই চল বাবা, তোকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। তা ভাসে, কিন্তু এ সপ্তাহে লটারির টিকিটটা আমার মাথায় ঢুকে আছে 1 কোটি। তাই জন্য এই লটারির ব্যাপারটা ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে কি করে যাব বাবা? আমার দ্বারা হবে না। তুমি একদম অন্য কাউকে বলো, তুমি ওই বুড়ি মাকে বলো না। হয়তো ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে বুড়ি বুড়ি। হ্যাঁ, ভাবুন, বুড়ি হয়ে গেল, মা থেকে বুড়ি হয়ে গেল। বুড়িকে বলুন না, আর বুড়িকে নিয়ে চলে যান না, খালি বৌমাদের পিছনে লাগে। এই ঝামেলাকে নিয়ে চলে যান দিকে, কাজ মিটে যা, একটু নিশ্চিন্তে মজা করে খাই। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ গো, খোকার মা, এই খোকারা তো কেউ যাবে না, তা তুমি আমার সঙ্গে চলো না, যাই দুজনে। কারণ আর কেউ না সঙ্গে থাক, তুমি তো সঙ্গে থাকবে, এটা আমি জানি। দেখো বাপু, তোমায় একটা সাপ কথা বলে দিই। সেটা হলো, তোমার বুড়ো বয়সে যে কি রতি বলে আমার মনে ছিল না। যাই হোক, তোমার ভীমরতি জেগেছে, তুমি বৃন্দাবনে যাও, বলতা কামড়েছে বৃন্দাবনে যাও। আমাকে ভীমরতিও ধরেনি, আর ভোমরাও কামড়ায়, মরণ দশা। এত সুন্দর সাজানো সংসার, বৌমা, ছেলে মেয়ে, নাতি নাতনি, কত লোকে ডাকে, বলে তোমার বয়স যেন এখনো বাড়েনি। তাই এখন আমি লিপস্টিক দিই। হ্যাঁ, কেউ বলতে পারবে আমার বয়স হয়েছে গোদরেজ মেখে চুল পাকতে দিই। পাড়ায় বেরোলে এখনো কত লোক তাকিয়ে থাকে। আমি বৃন্দাবন যাব, কি দুঃখে গো। তোমার ভালো লাগে তুমি চলে যাও, আমি আমার ঘরে থাকব। ভক্তমণ্ডলী মায়েরা, বড় বিপ্র এখন আর ভালো নেই, মন ভেঙে গেল। তাহলে সারা জীবন যাদের জন্য এক মুঠো ভালো করে খাই না, খিদে লাগলেও কোনো ভালো দোকানে বসি না, ভাবি অর্থটা বাঁচলে ওরা খুশি হবে, জীবনে একটা ভালো পোশাক পরলাম না, আজ তারা বলে দিল আমার সঙ্গে কেউ যাবে না। যার জন্য জীবনের কালাতিপাত করলাম, সেই পত্নী পর্যন্ত আমার সঙ্গে যায়। বাহ বিধি, বাহ। এই কি তোমার অগনিঠুর বিধি, অগনিরোদয় বিধি, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমারি বলো, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার লীলা, বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা চমৎকার তোমার, লীলা বোঝা ভার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। বলো এই কি
চমৎকার এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। যারা মন প্রাণ ঢেলে কথাগুলো বোঝার চেষ্টা করছেন, দেখেন এটা কোনো নতুন কথা না। এই মা বাবাকে খেতে দিল না, যার জন্য জীবন কালাতিপাত করে দিলাম, সে ফিরেও তাকালো না, এটা কোনো নতুন জিনিস না। সৃষ্টিকাল থেকে এটা চলে আসছে। তবে যেটা শোনার জন্য এটা তুলে ধরা, সেটা কি? এটা পেতে হবে, আমার ভুলের জন্য আমাকে পেতে হবে, ওদের দোষ না। কেন বলুন তো? বলে শোনে, আগ বাগানে জল দিতে গেলে বাজামুথা ঘাসকে জল দিতে হয় না, এমনিতে জল পেয়ে যায় আর বেঁচে যায়। কেমন? ওতে জল দিতে হয় না। তা আমরা জীবনে এটা করি না। আগ বাগান হচ্ছে মুখ্য জায়গা, উদ্দেশ্য, লক্ষ্য কি বুঝছেন? যখন বুঝে নেন, কৃষ্ণ ভজিবার তরে আমাদের সংসারে আসাটা ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, টাকা পয়সার মালিক হওয়ার জন্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু এই পুতুল পেয়ে খেলা চালু করে দিলাম, মিছে মায়ায়। এই যে বদ্ধ হয়ে কি করব শ্যাম সুন্দর প্রভু, আপনার কীর্তন শুনলে মানে ইউটিউবে অনলাইনে চোখে জল এসে যায়, ভাবি সব ছেড়ে চলে যাই। হ্যাঁ, কিন্তু এদের মুখগুলা ভেসে উঠলে আর কোথাও যেতে পারিনি। বাস্তব। তাহলে কি মিছে মায়ায়? আর দেখলেন তো, কেউ তার সঙ্গে গেল, কিন্তু ওই লোকটা এই ছেলের জন্য, এই স্ত্রীর জন্য জীবনের কত মূল্যবান সময়কে বাদ দিয়ে এখানে সময় দিয়েছে। ছেলেকে নিয়ে অমুক জায়গায় যেতে হবে, গিয়েছে। স্ত্রীকে নিয়ে যেতে হবে, গিয়েছে। আজ তিনি বৃন্দাবনে যেতে চাইছে, কেউ তাকে সময় দিল না। যে সারা জীবন দিয়ে দিল, বলি দিয়ে দিল। একটা গাধা সারা জীবন পিঠে করে বোঝা বয়ে গেল, বৃদ্ধ বয়সে গাধাকে আর খেতে দিল না। সে বইতে পারে না বলে তাকে জঙ্গলে ছেড়ে দেয়, জীবজন্তু তাকে খেয়ে নেয়। মানুষ বৃদ্ধ হয়ে গেলে আর রোজগার করতে পারে না, সংসারে তাকে কেউ গুরুত্ব দেয় না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। কারে আশা
বাচ্চা ছেলে ছোটবেলা বাবাকে কত প্রশ্ন করে বিরক্তি করে, বাবা বিরক্তি হয় না। বাবা এটা কি? ওটা কাক। কি কাক? ওটা পাখি। কি পাখি? কাক পাখি। কালো কেন বাবা? ও সৃষ্টিকর্তা ওকে কালো করে জন্ম দিয়েছে। কেন কালো হলো? এই যে বিভিন্ন প্রশ্ন, ইনি কে, কেন, কত প্রশ্ন করে। বাবা মা কোনোদিন ধৈর্যচ্যুতি হয় না, ছেলে মেয়েকে উত্তর দেয়। কিন্তু বৃদ্ধকালে বাবা যদি ছেলেকে কিছু জানতে চায়, ছেলে কি বলে? তুমি থামো তো, আমার অনেক কাজ পড়ে আছে, তোমার উত্তর দেওয়ার সময় আমার নেই। দেখুন, আপনি কাঁদবেন না, ওর উত্তর দেওয়ার জন্য আপনি একবারও বলেন না আমার সময় নেই। আজ সেই ছেলে বাবাকে সময় দিতে পারে না, বাবা বলার সময় নেই, ডাকার সময় নেই, দাঁড়াবার সময়। এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার হলো? এই কি তোমার বিচার বিধি? এই কি তোমার খেলা? কারে হাসা কারে কাঁদা, লীলা চমৎকার। তুমি করে হাসা করে কারা, নীলা চমৎকার। তা যাক, একটা কথা তো তোরা বল, কাউকে যেতে হবে না, একাই যাব। তবে একটা অনুরোধ, সেটা হলো দুটো পয়সা আমাকে তোরা দে। আমি তো সব তোদের দিয়ে দিয়েছি বাবা, আমি কি খাবো রে? যাওয়ার লাগবে না, কারণ আমি তো পায়ে হেঁটে যাব। কিন্তু দুটো পয়সা দে তোরা, আমি খাবো কি? দে বাবা, তোরা তিনজনে মিলে অল্প অল্প করে কিছু দে আমায়, না হলে আমি রাস্তায় খিদে লাগলে কি খাবো বাবা, আমাকে কিছু দে। একটা কথা ভুলে যাবেন না বাবা, আমরা রোজগার করেছি, পয়সা আমাদের আছে, কিন্তু আমাদের মাথায় ঢোকে না যে এই অকারণ খরচা করে লাভ কি। হ্যাঁ, আপনি এইখানেই থাকুন না, এইখানেই আপনি ভালো থাকবেন, খরচাও করতে হবে না, অথচ আপনি হরি ভজন করবেন, আপনার বৃন্দাবন যাওয়ার দরকার নেই। শেষমেশ বাবা বলল, তাই হোক রে, তোরা ভালো থাক। আমি যখন একবার বলেছি যাব, তখন আমি যাব। রাধে রাধে। তোরা তাহলে কেউ যাবি না? খোকার মা ব্রাহ্মণী, তুমি তাহলে সঙ্গে চলো, একটু দুজনে যাই। মরণ দশা, আমার খেয়ে দে কাজ নাই, তোমার সঙ্গে আমি যাই। ছেলে বৌমা নাতি নাতনি এদেরকে নিয়ে আমার আনন্দে কেটে যাবে। তুমি যাচ্ছ, যাও। হ্যাঁ, ভগবান করুক তোমার আর ফিরে আসার লাগে না, যা। বড় ছেলে তখন দেখলো পাড়া দিয়ে যাবে, লোকে বলবে কি, কিছু পয়সা করি না। হ্যাঁ হ্যাঁ গো, এই যে চম্পা, বাবাকে কিছু পয়সা দিয়ে দাও। তাই চম্পা যখন দিল মালা, তখন কি বাদ যাবে? মালা দেবীও কিছু দিল, মোনালিসাও কিছু দিল। একটা পুটলি বেঁধে বৃদ্ধ বয়সে এখন বৃন্দাবন যাওয়ার ইচ্ছে হলো, চলতে লাগলো। বোধহয় তার মন বলছে আর বোধহয় ফিরে আসা যাবে না,
কিংবা বৃন্দাবন যেতে পারবো কিনা ঠিক নাই, হয়তো হাফ রাস্তাতেই জীবন চলে যাবে। কারণ শরীর যেমন টানছে না, তার চাইতে বেশি আঘাতে আঘাতে মানসিক যন্ত্রণায় মন ভেঙে গেছে। কারণ বিরাট একটা ঠকে গেলাম। এই সত্যটা মানুষ শুরুতে বুঝতে পারে না যে কেউ তোমার আপনার নয়, কেউ তোমার সঙ্গে যাবে না, সবাই নেবে কিছু দেবে। এইটা মানুষ শুরুতে বুঝতে পারে না। যখন বল খেলার মাঠের মতো ফুটবলকে যেমন দুই পক্ষ লাথি মারে, কখনো পায়ে লেগে আউটে চলে যায়, আমরাও তেমনি এই লাথি খেতে খেতে যখন আউটে মাঠের বাইরে চলে আসি, তখন আমরা বুঝতে পারি সংসারের স্বরূপ কি। তখন হরি ভজন করার ইচ্ছা জাগে, হরির চরণে শরণ নিতে ইচ্ছে করে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাভো গাভো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, সম্মুখে আধারো রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। তুমি একা সেই পথ যাত্রী, সম্মুখে আধারো রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধারো রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাভো, তোমরা গাভো, তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, একটু উলুধ্বনি। বাহ, সুন্দর। একটু হরিধ্বনি। আর
যদি না কৃষ্ণ নাম চলিতে আজ বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। বলো রাধা মাধব কি ভালো লাগছে? কি ভালো লাগছে? এই যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ভালো লাগছে? যাক, আপনাদের ভাব দেখে আমারও ভালো লাগলো যে আমি বেরিয়ে গেলে আপনাদের ভালো লাগে। না না, এটা ধরে ফেলেছি, কিন্তু আপনারা অন্য এতে বলছেন ভালো লেগেছে, কিন্তু ওই ব্যক্তি একবার ঘুরে বলছে, ব্রাহ্মণী শুভ কাজে যাচ্ছি, একবার শাঁখটা তো বাজিয়ে দাও। এই জন্য উলুধ্বনি। তা আপনারা কি আমার জন্য উলুধ্বনি করলেন যে আপনি বেরিয়ে যান? না, তাহলে কি বললো একটু উলুধ্বনি দাও, একটু শাঁখ বাজিয়ে দাও, আমি একটা শুভ কাজে যাচ্ছি। পথ চলিতে শুনতে হবে, হরিনাম শুনতে হবে। কারণ শুনলে আমাদের যদি চৈতন্য হয় সব কিছু থাকবে, কিন্তু গোবিন্দ হবে আগবাড়ি, মুখ্য উদ্দেশ্য গোবিন্দ। বাকি ছেলে মেয়ে ধন সম্পদ সবই থাকবে, কিন্তু মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্য হবে বৃন্দাবন, আর বৃন্দাবন বিহারী শ্রী রাধেশ্বর। ভক্তমণ্ডলী মায়েরা দেখেন, এক বাবার পাঁচ ছেলে, ছোটবেলাকার বন্ধু, একজন সন্ন্যাসী হয়ে গেছে, একজন সংসারী হয়েছে। সন্ন্যাসী বন্ধুর মনে পড়ল যে আমার সংসারী বন্ধু কেমন আছে, একবার দেখি। পাড়ায় জানলো যে তার 5 ছেলে 5 বৌমা, একটা ঘটনা। তো এসে ডাকছে, দীননাথ, মানে সন্ধে হয়ে গেছে, দীননাথ, মানে 3 তলা বাড়ি, বিরাট বাড়ি। এরপর দিকে তাকিয়েছে, নিশ্চয়ই বাবা মাকে উপরে রেখেছে ভালো ঘরে। আরে দীননাথ, দীননাথ কাশছে, তবে উপরে নয়, নিচে। নিচে আবার বিল্ডিং এর মধ্যে নয়, পিছন দিকে কাশছে। দীননাথ এদিকে আয়, বন্ধু অনেকদিন পরে এলি, এদিকে আয়। যেখানে গরু থাকে আর মাচা ধানের মাচা, তারই সঙ্গে যোগ করে একটা চালি বেরিয়ে আছে। এ দীননাথ বাড়ির মালিক সেখানে ঘুমোচ্ছে,
একটা ময়লা মশারি টাঙানো, তার ভিতরে কাশছে। হ্যাঁ রে দীননাথ, তোর পাঁচ ছেলে চাকরি করে, তুই এরকম জায়গায় শুয়ে আছিস কেন? কাশছিস, বুক ধরে আছিস, খাওয়া দাওয়া করিস না? বলে আজ এখনো পেটে কিছু পড়েনি। রে, 5টা বৌমা, কেউ খেতে দেয় না? কে আর দেবে? বড় বৌমা মনে মনে ভাবে মেজো দেবে, মেজো বলে সেজো দেবে, সেজো বলে সানো দেবে, সানো ভাবে ছোট দেবে, কেউ দেয়। এই না খেয়ে কাশতেও পারি না, বুকে লাগে। তো সে তখন বলে তুই পয়সা দে, আমি কিনে এনে দেব, তোর পয়সা দে। সে দীননাথ বলে ছেলেদেরকে আমি সমান ভাগে সব পয়সা করি দিয়ে দিয়েছি, পয়সা আমি কোথায় পাবো? তখন সন্ন্যাসী বন্ধু বলে এই জন্য একটু বুদ্ধি থাকলে সব হয়। যেমন রাবণ ভুল করেছিল, ওই যে তার মৃত্যুমান কাকে রাখতে দিয়েছিল মায়েরা জানেন না? আপনারা কি ওই পাড়ার মা নাকি? কি ভালো জানেন, বলে দিল মন্দোদরী। কিছু মনে করবেন না মায়েরা, আপনারা হয়তো সেরকম নয়। মেয়েদের পেটে নাকি আতক চালও গুলায় না, মানে কোনো কথা পেটে রাখতে পারে না, সব বের করে দেয়। এটা কতটা সত্য আমি জানি না, আপনারা জানেন ভালো নাকি? ঠিক বলছে ও, ঠিক বলছে ওরা, পেটে থাকে না। হ্যাঁ, যাই হোক, পেটে থাকে না। মন্দোদরীকে রাবণ বলেছিল তোমার স্বামীর মৃত্যুমান, মানে তুমি বৈধব্য বেশ ধারণ করবে যদি মৃত্যুবানের খবর কাউকে বলেছ। ব্রহ্মা আমাকে মৃত্যুবান দিয়েছে, অমর। এই বানের খবর যদি কেউ না জানতে পারে তাহলে তুমি জানবে আমি অমর হয়ে যাও। আর তুমি যদি কাউকে বলে দিয়েছ তাহলে তোমার বিধবার কাপড় পরতে হবে। এইবার আপনারা বলুন, রাবণ মরল কি বাঁচল? কেন মরল? মন্দোদরী পেটে রাখতে পারেনি। হনুমান ছদ্মবেশে ঢুকেছিল, সে তার চালাকি। হনুমান কৃষ্ণদাস রামদাস জয় রাম, সে গণকের বেশে ঢুকে গিয়ে মন্দোদরীর হাত দেখে বলছে মা তুই কি ভাবিস তোর হাত দেখে বলে দিতে পারি কে জিতবে কে হারবে? মন্দোদরী অমনি গল 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 করে বের করতে শুরু করলো। আপনাকে দেখে আমার মনে হয় আগের জন্মেও কেউ ছিলেন। আপনি কি ভালো লোক, আপনি এটা বলতে এসেছেন। আপনাকে বলি, আমার স্বামী মরবে না রাম মরবে? দুজনের আদি অক্ষর রা। তখন গণক ঠাকুর বলেছিল উজ্জ্বল হয়ে উঠেছে তোর সিঁথির সিঁদুর, মনে হচ্ছে রাবণ আর রাম, রাবণই জিতবে। তবে কাউকে বলবি না তোর স্বামীর মৃত্যুবান কোথায় আছে, কাউকে বলবি না, ওইটাই তো তোর জীবন। হ্যাঁ, তখন মন্দোদরী বলে কাউকে আজ অব্দি বলি না আর বলবো না, তবে আপনাকে বলি। হনুমান বলে আর যেন কেউ না জানে, বল। সে তো ওইটার জন্যই ঢুকেছে। হ্যাঁ, তাই এই জন্য সেই মন্দোদরী বলল যে এই স্তম্ভের ভিতরে আমার স্বামীর মৃত্যুবান। তোর গণনা লিকুচি করেছে, এক লাত মেরে ভেঙে দিল। হ্যাঁ, লাথি মেরে ভেঙে দিয়ে মৃত্যুবান হাতে নিয়ে প্রাচীরের উপরে উঠব। মন্দোদরী বলে তুমি হনুমান? বলে তবে কি গণক ঠাকুর? হ্যাঁ, তখন মন্দোদরী বলে তুমি তো কলা ফল ভালোবাসো, নাও আর আমার স্বামীর মৃত্যুবান দাও।
হনুমান বলে ওই কলা ফলে কাজ আর হবে না মা, কর্মফল ভোগ কর, আমি এখন যাই। হ্যাঁ, তাহলে আমার যে কারণে কথার উৎপাদন করা মানে উৎপত্তি ঘটালাম সেটা কি? এই যে আজকে মৃত্যুবান, রাবণের মৃত্যুবান মন্দোদরীকে দিয়েছিল, তার মৃত্যু হলো। এ জীব জগতের মৃত্যুবান হচ্ছে পয়সা। যারা বিষয়ী মানুষ, কৃষ্ণ ভক্তদের কথা না, কৃষ্ণ ভক্ত আলাদা, সংসারী জীবের হচ্ছে পয়সাই মৃত্যুবান। ওটা টোটাল কাউকে দিও না, মন্দোদরীর মতো ফেসে যাবে। অন্তত 50 গ্রাম মুড়ি খাবার পয়সা কাছে রাখো। কেমন? টোটালটা দিও না, এত ভালোবেসে দিও না। এরা তো মন্দোদরী, এরা পেটে রাখতে পারবে না, ঝেড়ে দেবে। তো তখন সেই সংসারী বন্ধু সন্ন্যাসী বন্ধুকে বলছে, তুই সন্ন্যাসী, সংসারের কি বুঝবি? তখন সেই সন্ন্যাসী বলে, মজা দেখবি? এই দেখ, তোকে দেখায়। দুই বন্ধু, তুই সংসার করলি, আমি গোবিন্দ ভজনে চলে গেলাম। তুই সংসার চিনিস নি এখনো কি জিনিস। এই দেখ, আমার কিছু প্রণামী আছে, মানুষ আমাকে প্রণাম করে কিছু প্রণামী দিয়েছে। এই নে খুচরো পয়সা। একটা ডিবার মধ্যে রাত 9টার পরে গুনবি, আবার ঢালবি, আবার গুনবি, যেন শব্দ হয়। তারপরে দেখবি কালকে তোর খাবারের ব্যাপারটা দেখবি। তো সেই বন্ধু তাকে খুচরো পয়সা দিল। সে রাত 9টার সময় মশারির ভিতরে 1 2 3 4 5 বড় ছেলে চাকরি করে ওই পাশ দিয়ে রাস্তা, ওদিকে তো রাম 2 চলছে, গোনা চলছে, শব্দ। সে বলে, তার মানে বাবার কাছে এখনো টাকা। আরে সর, মালা, এই মালা, ওনার পত্নীর নাম মালা। মালা, কি হলো, কি গলা কাটছো কেন? বাবাকে খেতে দিয়েছো? বলে, তোমার বাবার না আছে গতর। গতর, গতর মানে কি? রসগোল্লা। শরীরের শক্তি না শ্রম করতে পারে আর না পয়সা করি আছে, খেতে দিয়ে লাভ কি? তারা দিক না। আরে তুমি বুঝতে পারছো না, এখনো অনেক টাকা। যে সেবা যত্ন করবে সেই পেয়ে যাবে। যাও, কাল সকাল না হতে হতে লেগে পড়ো। 5 ছেলেই রাত্রিবেলা কাজ সেরে ঘরে ঢুকলো। ওই শব্দ পেয়ে যে যা স্ত্রীকে বলে দিল, তুমি বড় বউয়ের আগে যাবে, তুমি মেজ বউয়ের আগে যাবে। ওরা চালাক, বাবার কাছ থেকে পুরো টাকা নিয়ে নেবে। এইবার সকালবেলা বাপ কত খাবি খা। মানে বড় বৌমা, বাবা, সুরও বদলে গেছে। বাবা, বাবা বলে, বন্ধু তোর পায়ে প্রণাম। যারা ডাকলেও জল দেয় না, সাড়া দেয় না, তাদের ডাক বদলে গেছে বাবা। ওদিকে এর নাচতে আসছে মেজ বউ, বাপি। হাসি কি? সে হেসে অন্য লোকের গায়ে পড়ে গেছে। হ্যাঁ, শুনে রাখ, শুনে রাখ, তোরাও করবি তো। বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? চলছে।
সব বউগুলো এসে গেছে, একবারে খাবার নিয়ে কত খাবে। সে বলে বাবা, ও বলে বাপি, ও বলে ড্যাডি, হ্যাঁ কত রকমের ডাক। তার উপরে বড় বৌমা বলে বাবা, গতকাল আপনার ছেলে একেবারে দার্জিলিং থেকে কমলা লেবু এনেছে, একবারে টাটকা বাবা, আপনি খান, শরীরটা শুকিয়ে যাচ্ছে। বাবা বলে কমলা লেবু খেলে পুরো উঠে যাবে, অ্যাসিড করবে, এখন কমলা লেবু এনেছো মা? হ্যাঁ বাবা ওটা খাবেন না। মেজো বউ বলছে আপনার মেজো ছেলে একবারে টাটা থেকে সন্দেশ এনেছে, আপনি খান বাবা। কি বা খেলে খান, কি বা দিতে পেরেছি, টাটার সন্দেশ খান। বাবা বলে বৌমা এখন আর সন্দেশ সহ্য হয়নি, না খেয়ে খেয়ে স্টোমাক গরম হয়ে গেছে, তা বাবা সন্দেশ থাক। আর এক বউ বলছে বাবা ওসব ছেড়ে দেন। তাহলে কি? বলে আপনি বরং এক কাজ করুন, আমি ছোলার ছাতু এনেছি। সে বলে বৌমা হয়তো 2 মিনিট বেঁচে আছি, আর বাঁচব না, মরে যাবো। তার ছোট বৌমা তখন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে আর বলছে বাবা আমরা কি পর হয়ে গেলাম, সকলেরটা খেলে আমাদেরটা খাবেন না। তুমি কি এনেছো বৌমা? আপনি চাল ছোলা ভাজা ভালোবাসেন, চাল ভাজা আর ছোলা ভাজা এনে। বলে মা মেশিন খারাপ। এক সময় ভালোবাসতাম, তখন আমার দাঁত ছিল, হ্যাঁ এই চাল ছোলা ভাজা মারার মেশিন ছিল, আজ আর নাই, আমি পগলা। তাই আমি কি করে ওগুলো খাই? ভক্তমণ্ডলী মায়েরা, বাবার চোখে জল এসে গেছে। বৌমা কাল পর্যন্ত এক মুঠো কেউ অন্ন দিলে না, আজ তোমরা সবাই ছুটে এলে। আমি জানি বৌমা কেন এসেছো, কিন্তু ভুল করেছো বৌমা। যে পয়সার শব্দ তোমরা পেয়েছো ওটা আমার বন্ধুর, আমার। তবে আমি জগতের সব মা বাবাকে বলে যাব, আমার মতো ভুল কেউ করো না। ভগবানের মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে ছেলে মেয়ে চেও না, বরং ভগবানের ভজন করো সময় থেকে। কৃষ্ণ বলো, রাধে বলো, গোবিন্দ সেবা বলো। বন্ধু সময়ে হলো না, অসময় হলেও বুঝতে পেরেছি আর এখানে না। এবার আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে। এই হলো জীবন, ভয়ঙ্কর জীবন। ভেবে যদি চলতে পারো এরই ভিতরে কাজ করে নিতে হবে, না হলে সারা জীবনটাই ঠকে যাবে। একাই বেরিয়ে পড়ল বড় বিপ্র। একটা ঝুলি জামা কাপড় কিছু নিয়েছে, খাবার নিয়েছে, চোখের জলে থরথর করে রাস্তায় হাঁটতে শুরু করল। হরি বলবো মদন মোহন হেরি বগন। হরি বলবো মদন মোহন হেরি বগন।
আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো মদন মোহন হেরিব গো। ভক্তমণ্ডলী মায়েরা, এই রূপেতে, যে রূপে আজ বসে বসে হরিবোল বলছে, যে রূপে চোখের জল ফেলছে, যে রূপে হাত তুলে হরিবোল বলছে, তাই গৌর হরিবোল। এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে মদন মোহন, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন মোহন হেরিব গো।